আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব পুঁটি মাছ জলফই দিয়ে লাল শাকের টক। তো চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব, যেহেতু ছোট মাছ কাটা লাগবে, তার জন্য মাছগুলোকে ভেজে রান্না করব। তার জন্য লবণ, মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। আর অপর দিকে আমি লাল শাকটাও খুব ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে আমি জলপুই নিয়ে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। আগে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণে দিলাম, যেহেতু এখানে আমি পুঁটি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব এটার জন্য। তো এখন তেলটা গরম হয়ে আসার পরে আমি পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পুঁটি মাছগুলোকে আমি খুব সুন্দর করে পুরপুরা করে ভেজে নিব। আমি আমার পছন্দের মতো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা আপনাদের পছন্দের মতো হালকা করেও ভেজে নিতে পারেন। আমার কাছে যেহেতু পুঁটি মাছের কাটাটা ভালো লাগে না, একদম কড়কড়া করে ভেজে নিলে চাবিয়ে খাওয়া যায়, তার জন্য আমি পুঁটি মাছগুলোকে কড়কড়া করেই ভেজে নিচ্ছি। তো আমার এই পুঁটি মাছগুলো কিন্তু একদম কড়কড়া করে আমি ভেজে নিয়েছি। এখন তেল থেকে পুঁটি মাছগুলোকে তুলে নিলাম। এখন আবারও বাকি পুঁটি মাছগুলো দিয়ে দেবো। একেবারে বেশি পরিমাণে দিলে কিন্তু পুঁটি মাছ ভেঙে যেতে পারে, তার জন্য আমি 2 বারে পুঁটি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এই পুঁটি মাছগুলোকে আমি খুব সুন্দর করে একদম কড়কড়া করে ভেজে নিলাম। এখন এই পুঁটি মাছগুলোকেও আমি তুলে নিব। এখন যে কড়াইতে আমি পুঁটি মাছগুলো ভেজেছি সেই কড়াইতেই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি শাকটা রান্না করার জন্য। আপনারা আপনাদের শাকের পরিমাণ বুঝে পেঁয়াজ আর রসুন দিবেন। আমি এখানে 1 আঁটি পরিমাণে লাল শাক নিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু লাল শাক কোনোভাবে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট আপনারা এই পেঁয়াজ আর রসুনের উপর দিবেন। এই লাল শাকটা খেতে এমনি বেশি মজা হয়। আর যেহেতু এটা আমি লাল শাকের টক রান্না করব, এটা কিন্তু ঝোলের পরিমাণ থাকবে, তার জন্য সিদ্ধ হওয়ার জন্য আপনাদের আলাদা করে কোনো সিদ্ধ করতে হবে না। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। আর দেখেন অল্পতেই কিন্তু লাল শাকটা একদম কমে অল্প হয়ে গেছে। আগে শাকটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুনের সাথে একদম ভেজে নিতে হবে, পুরোপুরি যাতে শাকের ডাঁটা শাকটা সিদ্ধ হয়ে সফট হয়ে আসে, তারপর কিন্তু পানি দিতে হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। যেহেতু এটা আমি টক রান্না করব, তার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণের আবার পানি দেওয়া যাবে না, আপনারা দেখে বুঝেই গেলেন। আমি এখানে 1 কাপের থেকেও একটু কম পানি দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি জলপাইগুলোকে আমি 2 টুকরো করে এভাবে কেটে নিয়েছি, তাহলে টকটা খুব সুন্দর পানির ভিতরে আসবে। তো এখন জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলপাইগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিব। পুঁটি মাছগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি রান্না করা যাবে না, তাহলে পুঁটি মাছের যে মচমচা ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। জাস্ট পুঁটি মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিট ঘড়ি ধরে রান্না করলেই কিন্তু লাল শাকের পুঁটি মাছের টকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। আর লাল শাকের জলফই দিয়ে পুঁটি মাছের টকটা কিন্তু এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে এই টকটাকে নামিয়ে নিব। এটা দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু ততটাই বেশি মজা। আপনারা পুরো 1 প্লেট ভাত অনায়াসে এই টকটা দিয়ে খেতে পারবেন। আমার মনে হয় না আর অন্য কোনো এক্সট্রা তরকারি লাগবে। অবশ্যই একবার হলেও এই টকটা খাওয়ার ট্রাই করবেন, খুবই মজাদার এই লাল শাকের টকটা। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।